সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অতি গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছি। আপডেটটি বেরিয়ে এসছে, দেখো, এই যে গ্রামীণ ডাক সেবক জিডিএস, যাকে সংক্ষেপে জিডিএস বলা হয়, এখানে 25,000 প্লাস পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। এই মাসের শেষের দিক থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে? তো এর অফিসিয়াল এটা হচ্ছে নোটিফিকেশন, এটা 38 পাতার নোটিফিকেশন। তো আমি সমগ্র নোটিফিকেশনটি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তার আগে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, আজকে প্রথমবার দেখছো, যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর তোমরা জানো যে আমি অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া কোনো বিজ্ঞপ্তি কোনো ভিডিও আমি বানাই না, তো তোমরা একবারে 100% নিশ্চিত থাকতে পারো। আর এই অফিসিয়াল নোটিফিকেশনটি যাদের প্রয়োজন হবে, তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেই মতো কমেন্ট করো, যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে এই নোটিফিকেশনের মেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, তারপরে এই 38 পাতার নোটিফিকেশনটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা পজ দিয়ে দেখে নিতে পারবে। তো মেন বিষয়বস্তুগুলো চলো দেখে নিই। তো দেখো, এখানে বলা হচ্ছে যেটা পোস্ট অফিসে 25,000 শূন্য পদে নিয়োগ হবে, আর যার হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026-এর মাধ্যমে। তো সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেটা দেখে নাও, সেটি হচ্ছে যার অর্গানাইজেশন নেম হচ্ছে এই যে ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্ট অফ পোস্ট, আর নোটিফিকেশন নম্বর এটা দেওয়া আছে, নোট ডাউন করে রাখবে। ভ্যাকান্সি কিন্তু দেখতে পাচ্ছ 25,000 প্লাস। যার পোস্ট নেম কিন্তু গ্রামীণ ডাক সেবক জিডিএস, আর বিপিএমও আছে আর এবিপিএমও আছে। এখানে স্যালারি দেখো, এবিপিএম জিডিএস যেটা 10,000 থেকে 24,470 টাকা, আর বিপিএম হচ্ছে 12,000 থেকে 29,380 টাকা। তো অ্যাপ্লিকেশান মোড যেটা আছে সেটা অনলাইন আছে। আর জব লোকেশনটা দেখো, যেটা এই যে ভ্যারিয়াস সার্কেল ডিভিশন অ্যাক্রস ইন্ডিয়া রুরাল এরিয়া, ঠিক আছে? তো গোটা ইন্ডিয়া জুড়ে কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে। আর এর অফিসিয়াল ওয়েবসাইট দেখো, এই যে ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা ভিডিওর কমেন্টে জানাতে পারো, অথবা পজ দিয়ে ভিডিওটা বারবার দেখে নিতে পারো। তো এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা, সেটা বলছে অ্যাজ পার ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট অফিসিয়াল নোটিফিকেশন, ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 10th পাস ফ্রম এনি of the recognized board or universities, must have studied the local language of the applying state region at least up to class 10th। তো তোমাদেরকে 10ম শ্রেণী পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে, আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর অন্যান্য যে রিকোয়ারমেন্ট আছে সেটা দেখো, বেসিক নলেজ অফ কম্পিউটার আর নলেজ অফ সাইকেলিং। তো বেসিক নলেজ কম্পিউটারের জানতে হবে, অর্থাৎ MS অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এসব জানতে হবে। আর সেই সঙ্গে সাইকেল চালানো জানতে হবে। সাইকেল চালানো কিন্তু জানতে হবে, যারা জানো না সাইকেল চালানো শিখে নাও। এরপরে দেখো এজ লিমিট যেটা, সেটা হচ্ছে অ্যাজ পার দ্য ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট অফিসিয়াল নোটিফিকেশন, দ্য ক্যান্ডিডেটস মিনিমাম এজ কিন্তু 18 দেখতে পাচ্ছ, আর ম্যাক্সিমাম এজ 40। তো 18 থেকে 40-এর মধ্যে কিন্তু চাইছে বয়স। আর যেটা এজ রিল্যাক্সেশন অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা বয়সের ছাড়টা পাবে। আর শিডিউল ট্রাইব যেটা ST আছে 5 বছর তোমরা ছাড় পাবে, SC হলে 5 বছর, আর OBC হলে 3 বছর ছাড় পাবে, ঠিক আছে? তো এটা গেল বয়সের ছাড়ের ব্যাপারটা, এজ লিমিটের ব্যাপারটা। এরপরে দেখো সিলেকশন প্রসেস, কোন পদ্ধতিতে সিলেকশন হবে, যেটা মেরিট লিস্ট বেসড অন একাডেমিক কোয়ালিফিকেশান মার্কস, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল ফিটনেস আর অ্যাপয়েন্টমেন্ট। তো মেরিট লিস্ট তৈরি হবে যেটা বেসড অন একাডেমিক কোয়ালিফিকেশান মার্কস অর্থাৎ রেজাল্টের উপরে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল ফিটনেস হবে, শেষে অ্যাপয়েন্টমেন্ট তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো অ্যাপ্লিকেশান ফিস আছে, যেটা জেনারেল, OBC, EWS যারা আছে তারা 100 টাকা দেবে, আর SC, ST, PWD, ফিমেল আর ট্রান্সজেন্ডার হলে কোনো ফি লাগছে না, নীল। আর মোড অফ পেমেন্ট কিন্তু অনলাইন, অর্থাৎ অনলাইনে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে।
এরপরে দেখো ইম্পর্টেন্ট ডেট। তো দেখো এই যে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা 31/8 থেকে শুরু হচ্ছে, আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান দেখো 19/9/2026। তো 31/8 থেকে শুরু এবং 19/9 কিন্তু শেষ। এরপরে দেখে নাও হাউ টু অ্যাপ্লাই। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা এখানে হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে, সেটা দেখে নাও। বলছে ফার্স্ট ডাউনলোড দ্য অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফ। প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফ যেটা আমি শুরুতে দেখালাম সেটা ডাউনলোড করতে বলছে। লিঙ্ক ইজ গিভেন বিলো অ্যান্ড রিড ইট ভেরি কেয়ারফুলি। তার লিঙ্কটা তার নিচে দেওয়া থাকবে এবং নোটিফিকেশনটি খুব গুরুত্ব সহকারে কিন্তু পড়ার জন্য তোমাদেরকে বলছে। তারপর বলছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর দিস জব থ্রু অনলাইন। তো অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই কথাটি এখানে বলছে। ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এই যে ইন্ডিয়া পোস্ট gds.online.gov.in। তারপরে বলছে গো টু রিক্রুটমেন্ট সেকশন। এখানে যাওয়ার পরে গো টু রিক্রুটমেন্ট সেকশনে যাবে। তারপরে ক্লিক অন দ্য ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2026 লিঙ্ক যেটা দেখতে পাবে সেখানে ক্লিক করবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে ক্লিক অন অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস বাই প্রোভাইডিং ইউর ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার। তো তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে বলছে। তারপরে বলছে দেখো ফিল ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম উইথ অ্যাকুরেট ডিটেলস, অর্থাৎ সঠিক যে তোমাদের তথ্য আছে সেটা দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে বলছে, কোনো রকমের মিসগাইড কিন্তু ওদেরকে ভুলেও করবে না। তো ইনক্লুডিং পার্সোনাল অ্যান্ড এডুকেশনাল ইনফরমেশন, সেই সঙ্গে তোমার পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত আর এডুকেশনাল কোয়ালিফিকেশন যা ইনফরমেশন আছে, ঠিক আছে, শিক্ষাগত যা ইনফরমেশন আছে সেগুলোও কিন্তু দিতে বলছে। শেষে বলছে দেখো আপলোড অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস সাচ অ্যাজ এডুকেশনাল সার্টিফিকেট। তো সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এডুকেশনাল সার্টিফিকেট যা যা আছে, অর্থাৎ মাধ্যমিক পাশের যে পাশ করেছো তার সার্টিফিকেট সেটা, সেই সঙ্গে আইডি প্রুফ আর ফটোগ্রাফ। শেষে বলছে মেনশন অন অফিসিয়াল নোটিফিকেশন, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনে যা যা তোমাদেরকে আপলোড করতে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। আর শেষে বলছে পে দ্য অ্যাপ্লিকেশান ফি ইফ নিডেড, যদি তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি প্রযোজ্য হয়ে থাকে তাহলে তোমাদেরকে ওই 100 টাকা দিতে হবে, আর প্রযোজ্য না হলে তো দিতে হচ্ছে না। তারপরে বলছে ক্লিক অন দ্য সাবমিট বাটন ফর দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান। সব শেষে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে বলছে অ্যাপ্লিকেশানটা সাবমিট করার জন্যে। আর তারপরে বলছে দেখো ডোন্ট ফরগেট টু টেক এ প্রিন্ট অফ অ্যাপ্লিকেশান ফর ফিউচার ইউজ। সব শেষে সাবমিট করার পরে তোমাদের অ্যাপ্লিকেশানটা একটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে। একটা কেন, আমি বলবো 3-4 কপি প্রিন্ট আউট করে রেখে দেবে যত্ন সহকারে, আর এটা কিন্তু পরে অবশ্যই কাজে লাগবে। তো এখানে আমি বিস্তারিত দেখিয়ে দিলাম অতি সংক্ষেপে, গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো প্রয়োজন সেগুলো আমি দেখিয়ে দিলাম। এবারে আমি তোমাদেরকে সেই নোটিফিকেশনটি কিন্তু দেখিয়ে দেবো, যেখানে গিয়ে তোমরা সরাসরি এক ক্লিকের মাধ্যমে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো আগে চলো নোটিফিকেশনটি দেখে নিই। তো দেখো বন্ধুরা, এই নোটিফিকেশনটি শুরু হয়েছিল, তো 38 পাতার নোটিফিকেশন আমি সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দিন মস্তিষ্কে দেখতে থাকো, আর যার যেখানে প্রয়োজন কিন্তু অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। এখানে দেখো এই যে দ্য শিডিউল ফর রেজিস্ট্রেশন অ্যান্ড এডিট কারেকশন উইন্ডো ইজ আন্ডার। তো এখানে দেখো রেজিস্ট্রেশন এবং কারেকশন করা যাবে তার শিডিউল এখানে দেওয়া আছে। তো অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা 31 তারিখ থেকে শুরু চলবে কিন্তু, আর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ফি পেমেন্ট যেটা 2/9 থেকে চালু হবে। আর কারেকশান যেটা রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান ফর্ম সেটা 23/9 থেকে চালু হবে, 24/9 পর্যন্ত কিন্তু চলবে। বুঝা গেল? তো এরপরের পেজে চলে আসি। 3 নম্বর পয়েন্টে যেটা বলছে দেখো সার্ভিস কন্ডিশন যেটা আছে সেটা এখানে বলে দেওয়া আছে। তো এগুলো এবার তোমরা কিন্তু পজ দিয়ে দেখে নেবে, আমি একটু ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। দেখো চাকরি পেতে গেলে কিন্তু অধৈর্য হলে হবে না, একদম ধৈর্য সহকারে কিন্তু তোমাদেরকে দেখতে হবে। যত তোমরা ধৈর্যের পরিচয় দেবে ততই কিন্তু তোমরা চাকরি পেতে তোমাদের কিন্তু সহজ হবে। তো এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা ABPM বলা হচ্ছে তার বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আবার দেখো ডাক সেবক, তার বিস্তারিত দেওয়া আছে। এরপরে দেখো এমুলমেন্টস অ্যান্ড অ্যালোয়েন্স যেটা তোমরা পাবে সেটা কত টাকা পাবে, কী পাবে, এখানে ক্যাটাগরি অনুযায়ী। আর এখানে দেখো স্ল্যাবটা দেওয়া আছে। তো BPM হলে কিন্তু 12,000 থেকে 29,380, আর ABPM হলে কিন্তু 10,000 থেকে 24,470।
এরপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে এই যে এজ লিমিটটা আছে এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু এবার তোমরা একটু পজ দিয়ে দেখে নাও। এই যে ক্যাটাগরি আছে, আর এখানে পারমিসিবল এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড়, কোন ক্যাটাগরি কত বছর বয়সে ছাড় পাবে সেটা দেওয়া আছে। তারপরে দেখো 5.2তে কোয়ালিফিকেশন, আর তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আর ABC করে পয়েন্ট আছে অনেকগুলো। তো এখানে দেখো অরুণাচল প্রদেশ রাজ্যের জন্য এখানে কিছু বলে দেওয়া আছে। এটা হচ্ছে দেখো বন্ধুরা মেমো নম্বর, আর এটা গোয়া রাজ্যের জন্য তার মেমো নম্বর আলাদা। তারপরে এই যে সিকিম আছে, তো এইভাবে কিন্তু এই যে মেমো নম্বর কিন্তু এখানে দেওয়া আছে। তো যার যেটা প্রয়োজন সেই মেমো নাম্বারগুলো দেখে নেবে। এই যে নাগাল্যান্ড, তো নাগাল্যান্ডের জন্য এই যে তার মেমো নাম্বার, ঠিক আছে। বাকি এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পজ দিয়ে দেখে নেবে, যার যেটা প্রয়োজন হবে অ্যাপ্লিকেবল তোমার জন্য। আর গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি সবসময় বলি, কিন্তু অবশ্যই ডায়েরি মেনটেন করবে, ডায়েরি মেনটেন করাটা ভীষণ জরুরি। তো এখানে দেখো এই যে হাউ টু অ্যাপ্লাই বলে দেওয়া আছে, বলছে অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড ইন দ্য অনলাইন মোড অনলি অ্যাট indiapost.gov.in, ঠিক আছে। এই হচ্ছে লিঙ্ক। তো এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের চিন্তার কোনো কারণে, তোমরা এই লিঙ্কের মাধ্যমে কিন্তু সরাসরি সেখানে পৌঁছে যেতে পারো। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটি তোমরা চেক করবে। এখানে দেখো সিলেকশন ক্রাইটেরিয়া, কীভাবে সিলেকশন তোমাদের হবে তার বিস্তারিত দেওয়া আছে। বাকি এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো 38 পাতার নোটিফিকেশন বন্ধুরা, এটা 12 নম্বর পেজ। তো ধৈর্য হারালে হবে না, আমি কিন্তু শুরুতে বলেছি, যাদের ধৈর্য আছে তারাই কিন্তু চাকরির পরীক্ষায় শেষ পর্যন্ত টিকে থাকে। দেখবে যে কোনো ভগবানের অনুষ্ঠানে যখন হয়, পুজো অর্চনা হয়, তখন দেখবে যারা শেষ পর্যন্ত বসে থাকে শেষে কিন্তু প্রসাদটা তারাই পায়। যারা শুরুতে চলে যায় তারা কিন্তু, বা মাঝে চলে যায় তারা কিন্তু প্রসাদ পায় না। তো ভগবানের প্রসাদ নিতে গেলে কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে, শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। এখানে দেখো ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, নোট 1 2 3 4 করে দেওয়া আছে, এগুলো তোমরা ধীরে ধীরে দেখে নেবে, পজ দিয়ে দেখে নেবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার দেখো অ্যানেকচার 1, যেটা গ্রামীণ ডাকসেবক ভ্যাকান্সি পজিশন ফর বলে এখানে দেওয়া আছে। তো এখানে কমিউনিটি দেওয়া আছে, আর এখানে নাম্বার অফ পোস্ট সেটা উল্লেখ করা আছে। এবার এগুলো দেখো অ্যানেক্সার 2 আছে এখানে, যেটা ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেন্টের উদ্দেশ্যে ইনস্ট্রাকশন আছে ফর রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো রেজিস্ট্রেশন এবং সাবমিশনের জন্য তার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বাকি পেজগুলো আবার দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে, তোমরা কিন্তু অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। আর গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি সবসময় বলি, তোমরা কিন্তু নোট ডাউন করবে। বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। এটা পার্ট 2 দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এগুলো কিন্তু এখানে কিন্তু এই যে বোল্ড যেগুলো আছে না, বোল্ড, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে। এখানে দেখো এই যে ফটো আপলোড, তারপরে প্রিভিউ, তারপর ফাইনাল পেমেন্ট, হ্যাঁ, সব কিছু এখানে কিন্তু বলে দেওয়া আছে। আর পেমেন্ট অফ ফি এটা এখানে দেওয়া আছে, কাদের জন্য ক টাকা লাগছে না লাগছে। আর এখানে একটা বলা আছে দেখো, ফি অনলাইন পেইড উইল নট বি রিফান্ডেড, অর্থাৎ অনলাইন পেইড হয়ে গেলে কিন্তু সেটা আর রিফান্ডেড হবে না। তারপরে দেখো এখানে বলা হচ্ছে আপলোডিং অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, কীভাবে ফটোগ্রাফ আর সিগনেচার দেবে তার সাইজটা এখানে কিন্তু মেনশন করা আছে। 30 KB থেকে 100 KBর মধ্যে তার সাইজটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তারপরে বাকি এগুলো দেখে নাও। সিগনেচারটা এখানে বলা আছে, সিগনেচার, তার সাইজ, যাবতীয় কিছু এখানে দেওয়া আছে। আর এই নোটগুলো কিন্তু অবশ্যই পড়বে। এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশনস উইল ব্লাড ফটোগ্রাফ অর উইথ ব্লাড, যেটা মিনিয়েচার সিগনেচার উইল বি রিজেক্টেড। ফটো স্পষ্ট হতে হবে, যদি ব্লার হয় বা ভালো বোঝা না যায়, সিগনেচার হোক ফটো হোক, সেরকম ফটো কেন অবশ্যই তোমরা যেন দেবে না, দিলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটাই বাতিল হয়ে যাবে। কোনো অবস্থাতেই যেন ব্লার ফটো তোমরা ভুল করে আপলোড করে না ফেলো। আর তোমরা যে সাইবার ক্যাফেতে গিয়ে কাজটা করবে সেখানে কিন্তু অবশ্যই কম্পিউটার স্ক্রিনে যেন তোমাদের চোখটা থাকে। তো এখানে দেখো লিস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস ফর GDS এঙ্গেজমেন্ট, আর এখানে নেম অফ দ্য সার্কেল আছে, নেম অফ দ্য স্টেট, আর লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা প্রেসক্রাইব বাই ডিপার্টমেন্ট অফ পোস্ট সেটা এখানে বলে দেওয়া আছে। এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে, যেটা অ্যাপ্লিকেবল সেটা তোমরা নোট ডাউন করে রাখবে। তো 28 পাতায় চলে এসেছি আমরা, আর মাত্র 10টা পাতা আছে, ধৈর্য সহকারে দেখে নাও। এখানে তাকে অ্যানেক্সার 4 আছে, যেটা আন্ডারটেকিং রিগার্ডিং রিমুভ ডিসেম্বল কম্পালসরি, যেটা রিটার অ্যাজ গভর্নমেন্ট
সার্ভেন্ট আর গ্রামীণ ডাকসেবক তাদের জন্য এটা আছে, এটা দেখে নাও। তারপরে দেখো এটা ফরম্যাট ফর SC ST সার্টিফিকেট যাদের আছে অ্যানেক্সার 5 এটা তাদের জন্য এই ফরম্যাটটা। এরপরে দেখে নাও আবার অ্যানেক্সার 5 আছে এটা, তো এটা হচ্ছে ফরম্যাট অফ সার্টিফিকেট টু বি প্রডিউস বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যাদের আদার ব্যাকওয়ার্ড ক্লাস আছে তাদের জন্য কিন্তু এটা আছে, তো এটা তোমরা দেখে নাও। এর হচ্ছে বয়ানটা আছে এখানে। তারপরে দেখো অ্যানেক্সার 5 এটা, তো অ্যানেক্সার 5 এটা বলছে ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট, যেটা টু বি প্রডিউস বাই ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছো তাদের জন্য এটা, ঠিক আছে। এরপর দেখো অ্যানেক্সার 6 চলে এসেছি আমরা, আন্ডারটেকিং। অ্যানেক্সার 6টা এরকম দেখতে হবে। তারপর দেখো অ্যানেক্সার 7 যেটা ডিক্লারেশন আছে একটা, ক্যান্ডিডেটের ডিক্লারেশন। তারপরে অ্যানেক্সার 8 দেখে নাও, আন্ডারটেকিং আছে একটা। তারপরে দেখো অ্যানেক্সার 9 যেটা, এটাও আন্ডারটেকিং। এগুলো কিন্তু সবই কাজের জিনিস বলে ওরা কিন্তু দিয়ে রেখেছে। তারপরে অ্যানেক্সার 10 দেখে নাও, যেটা কনসেন্ট অ্যান্ড ডিক্লারেশন ফর ভেরিফিকেশন অফ মার্কশিট থ্রু API সেতু, ঠিক আছে। তো এটা ভেরিফিকেশন মার্কশিট হবে যেটা থ্রু API সেতুর মাধ্যমে হবে। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ 38 পাতার নোটিফিকেশন, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো যদি ভালো লাগে তো অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর সেই সঙ্গে বলবো অবশ্যই বাবা মায়ের প্রতি যত্ন নাও, তাদেরকে নিজের চাইতে একটু বেশি হলেও ভালোবাসো, তাদের খেয়াল রেখো, ঠিক আছে। তারা তো সবসময় সন্তানের কাছে বলতে পারে না তাদের কী চাই না চাই, তো তোমাদেরকেও কিন্তু সেটা ভাবতে হবে, এটা আমি সবসময় বলি। কারণ আমি নিজের বাবা মাকে ভীষণ ভালোবাসি, তাদের যথেষ্ট যত্ন করি। আমি চাই আমার সঙ্গে যারা যুক্ত আছে তারাও তার বাবা মাকে ভালোবাসুক। তোমরাও নিজের ভবিষ্যতে যখন বাবা মা হবে তোমাদের সন্তানও দেখবে তোমাদেরকে নিশ্চয়ই ভালোবাসবে। ছোট থেকে যেমনটা শিখবে শেখাবে, তারাও তেমনটা শিখবে, তারাও তেমনটা করবে। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।